বিগত ১৬ বছরে দমন পীড়ন ও নির্যাতনের শিকার এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পেশাজীবীদের সোচ্চার ভূমিকা নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও জুলাই এবং সরকার বিরোধী আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরায় বিমান দুর্ঘটনার কারণে আলোচনা সংক্ষিপ্ত করা হয়। বক্তব্যে তারেক রহমান হতাহতদের সর্বাত্মক সহযোগিতায় দলের নেতাকর্মীদের নির্দেশ দেন। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি। আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম। প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালগুলোতে, যেহেতু ব্লাডের শর্টেজ আছে। এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য। মূল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে ভোটের দাবি মূলত রাষ্ট্র ও রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদী, ফ্যাসিবাদ এবং চরমপন্থা বিকাশের সুযোগ করে দেবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তারেক রহমান বলেন, সরকারের ঘাড়ে বন্দুক রেখে একটি মহল প্রভাব খাটিয়ে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দল গঠন করে যারা নির্বাচন চায় না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই। শ্রমিক দলের সমাবেশ শেষে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।